হ্যালো সিনেমা প্রেমীরা, অনিকালভিন রিক্যাপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম, যেখানে আমরা আজ উপভোগ করতে যাচ্ছি 2025 সালের সবচেয়ে রোমাঞ্চকর অ্যাকশন মুভি হেডস অফ স্টেটের জগতে। এই মুভিতে আছে বিস্ফোরক অ্যাকশন, হৃদয় ছুঁয়ে যাওয়া বন্ধুত্ব আর টুইস্টে ভরা একটা গল্প যা তোমাদেরকে শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখবে। জন সেনা, প্রিয়াঙ্কা চোপড়া ও ইদ্রিস ইলবারের এই অবিশ্বাস্য যাত্রায় রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর ন্যাটোর ভাগ্য নির্ধারণের এক মহাকাব্যিক লড়াই। তাই পপকর্ন হাতে নাও আর চলো গল্পের গভীরে চলে যাই। এখন আমরা মুভিটির সব কিছু খুঁটিনাটিভাবে জানব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। বুলোয়ে, স্পেনের প্রচণ্ড গরমে টমেটোর চটকানো গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে যখন হাজারো মানুষ লা টমাটিনা উৎসবে টমেটো ছোড়ার লাল রঙের এক পাগলামিতে ফেটে পড়ে। ভিড়ের মানুষ একে অপরের দিকে পাকা টমেটো ছুঁড়ছে। রাস্তাগুলো রস, হাসি আর বিশৃঙ্খলায় পিচ্ছিল হয়ে যায়। এই উৎসবের হট্টগোলের মাঝে নোয়েল বিসেট, একজন তীক্ষ্ণ চোখের MI6-এর এজেন্ট, একজন ফেক রিপোর্টার সেজে ছায়ার মতো চলাফেরা করছে। তার কালো চুল পেছনে বাঁধা, চোখ দিয়ে ভিড়ের মধ্যে তার লক্ষ্য খুঁজছে ভিক্টর গ্র্যাডভ নামের একজন রুশ অস্ত্র ব্যবসায়ীকে, যে সবচেয়ে শক্ত ফাঁদ থেকেও সবসময় কোনো না কোনোভাবে পালিয়েই যায়। নোয়েল MI6 আর CIA-এর এক যৌথ দল তৈরি করে তারা মাসের পর মাস ধরে গ্র্যাডভের পিছু নিয়েছে। কিন্তু গ্র্যাডভ সাধারণ অপরাধী নয়, সে যেন এক ভূত, সবসময় এক ধাপ এগিয়ে থাকে। নোয়েলের কাছে যখন মনে হয় সে গ্র্যাডভের দেখা পেয়ে গেছে, ঠিক তখনই একই সাথে একই পোশাকে সেখানে অনেক মানুষ ঘোরাফেরা শুরু করে। এর মধ্য থেকে কে আসল গ্র্যাডভ সেটা যাচাই করার জন্য 2 মিনিটের অনুমোদন পায় ওরা ইচেলন ব্যবহার করার। ইচেলন এমন এক বিশ্বব্যাপী নজরদারি নেটওয়ার্ক সিস্টেম যার মাধ্যমে সেকেন্ডেই যে কোনো মানুষকে শনাক্ত করা সম্ভব। কিন্তু কিছু বোঝার আগেই গুলির শব্দ শুরু হয় আর নোয়েলের দল বুলেটের ঝড়ে একে একে মারা পড়ে। উৎসবের লাল রস রক্তের সঙ্গে মিশে যায়। নোয়েল কিছু শত্রুদের মারতে সক্ষম হলেও এর মধ্যেই গ্র্যাডভের লোকেরা ইচেলনের মধ্যে নিজেদের হ্যাকিং কোড ঢুকিয়ে দেয়। নোয়েল শত্রুদের হাতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায় আর গ্র্যাডভ পালিয়ে যায়। আটলান্টিকের ওপারে ওয়াশিংটন DC একটা বড় রাষ্ট্রীয় সফরের জাঁকজমকে গমগম করছে। স্যাম ক্লার্ক, ব্রিটিশ প্রধানমন্ত্রী, প্লেন থেকে আমেরিকার মাটিতে নামে। তার মুখ শক্ত আর দেশে তার জনপ্রিয়তা কমে যাচ্ছে। আগে সে ছিল SAS সৈনিক, এখন রাজনীতিবিদ। স্যাম একজন শক্ত মনের আর নীতিবান মানুষ। তার 6 বছরের শাসন পার্লামেন্ট আর বিশ্বমঞ্চে লড়াইয়ে ভরা। সে এসেছে উইল ডেরিঞ্জারের সঙ্গে দেখা করতে, নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট, যে কিনা আগে একজন অ্যাকশন মুভি তারকা, যার ওয়াটার কোবরা সিনেমা তাকে অনেক পপুলারিটি এনে দিয়েছে। উইল পুরোপুরি হাসি খুশি আর দাম্ভিক, একটা বড় মাপের মানুষ যার রাজনীতির জ্ঞান না থাকলেও সে তার তারকা আলোয় হোয়াইট হাউস জিতেছে। স্যাম ক্লার্ক ও উইল ডেরেঞ্জার দুজন একেবারেই আলাদা। তারা একে অপরকে একেবারেই দেখতে পারে না। স্যাম উইলকে একেবারেই গুরুত্ব দেয় না। স্যামের মতে উইলের দেশ শাসনের কোনো ধারণা নেই। অপরদিকে উইল স্যামকে দেখতে পারে না, কারণ তাকে সম্মান দেয় না বলে এবং নিজেকে অহংকারী ভাবে বলে। হোয়াইট হাউসে তাদের প্রথম সাক্ষাৎ একটা বিপর্যয় ছিল। একটা সংবাদ সম্মেলনে তাদের দেশের বিশেষ সম্পর্ককে বিপদে ফেলে দেয় কিছু সাংবাদিক। সেই সব প্রশ্নের জবাবে তারা দুজন একে অপরকে ছোট করতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে যখন উইলের হাসি স্লান হয় আর স্যামের চোখ সরু হয়। তাদের সাহায্যকারীরা উইলের জন্য কুইন্সি আর স্যামের জন্য ব্র্যাডস আইডিয়া দেয় যে যেহেতু সাংবাদিকদের সামনে তারা তর্ক করে ফেলেছে, তাই তাদের ইমেজ ধরে রাখার জন্য আর পরিস্থিতি ঠিক করতে তারা যেন এয়ারফোর্স 1-এ ইতালির ক্রিয়েস্তে ন্যাটো সম্মেলনে একসঙ্গে যাওয়ার প্রস্তাব রাখে। এটা ঐক্য দেখানোর একটা বড় সুযোগ। কেউই খুশি নয়, কিন্তু তবুও তারা রাজি হয়। জানে না তাদের জন্য কি বড় ঝড় অপেক্ষা করছে। এয়ারফোর্স 1-এ স্যাম আর উইল আবারও কথায় কথায় তর্কে জড়িয়ে যায়, কিন্তু কিছু একটা ঠিক নয়। একজন ওয়েটার, তার চলাফেরা খুবই নিখুঁত, কিছু খাবার নিয়ে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে। কেউ কিছু বোঝার আগেই
সে একটা নিঃশব্দ পিস্তল বের করে গুলি চালায়, এজেন্টদেরকে মেরে কন্ট্রোল রুমের কন্ট্রোল নিয়ে নেয়। অ্যালার্ম বেজে ওঠে যখন প্লেন ঝাঁকুনি দেয়। বাইরের আরও একটি বিশাল এক বিমান থেকে একের পর এক বিস্ফোরক ড্রোন মিসাইল ছুটে আসে। স্যাম আর উইল নিজেদের জীবন বাঁচাতে বিমানের পেছনে যাওয়ার চেষ্টা করলে বিমান ভেঙে এজেন্টরা আকাশে উড়ে যেতে থাকে। পাইলটরা আঘাত পায়। স্যাম আর উইল একজন এজেন্টের সাহায্যে দুটি প্যারাশুটে করে এয়ারফোর্স ওয়ান থেকে ঝাঁপ দেয় যখন প্লেন তাদের পিছনে বিস্ফোরিত হয়। আকাশে একটা আগুনের বল জ্বলে ওঠে। তারা ঘন জঙ্গলে কঠিনভাবে নামে। উইল গাছের সঙ্গে জড়িয়ে পড়ে। স্যাম তাকে ছুরি দিয়ে কেটে নামায় আর বলে, আমাদেরকে যে করেই হোক বর্ডার ক্রস করতে হবে। এদিকে ওয়াশিংটনে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ ক্লার্ক শপথ নেন। উইল মারা গেছে এটা ভেবে। তবে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ ক্লার্ক শপথ নেয়ার সময় নতুন করে তার ফিঙ্গারপ্রিন্ট আর রেটিনা দিয়ে বিশ্বব্যাপী নজরদারি নেটওয়ার্ক সিস্টেম ইচেলন রিসিট করতে গেলে সেই সময় ইচেলনের সম্পূর্ণ কন্ট্রোল চলে যায় গ্র্যাডভের হাতে। কারণ গ্র্যাডভ আগে থেকেই সিস্টেমে নিজের হ্যাক ঠুকিয়ে রেখেছিল বলে শুধু সিস্টেম নতুন করে রিস্টার্ট নেয়ার অপেক্ষা ছিল। পুরো বিশ্ব দুই নেতার আপাত হত্যাকাণ্ডে হতবাক হয়, কিন্তু স্যাম আর উইল এখনও বেঁচে আছে। শত্রুপূর্ণ জায়গায় আটকে পড়ে আছে। একে অপরকে ছাড়া আর কাউকেই ভরসা করার নেই। বেলারুশের জঙ্গলে ছায়া আর বিপদের একটা গোলকধাঁধা। স্যাম নেতৃত্ব দেয় আর উইল সেই অনুযায়ী একটা গাড়ি চুরি করার চেষ্টা করলে কিছু বাজে ছেলেদের হাতে ওরা আক্রমণের শিকার হয়। উইল তার সীমার বাইরে তার হলিউডের অভিনয়ের লড়াইয়ের কায়দা ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সত্যিকারের লড়াইয়ে সে হোঁচট খায়। স্যামের কাছ থেকে বিরক্তির দীর্ঘশ্বাস পায়। তাদের ঝগড়া থামে না। স্যাম উইলের ওয়াটার কোবরা কথাবার্তা নিয়ে হাসাহাসি করে আর উইল স্যামের গম্ভীর মুখের উপর কটাক্ষ করে। এক মহিলা বন্দুকের সাথে এসে ওদের দুজনের জীবন বাঁচায়। এরপর সেই মহিলার একটা পুরনো পশুবাহী ট্রাকে চড়ে বর্ডারে একটি পশু ঘুষ হিসেবে দিয়ে মহিলাটি ওদের দুজনকে বর্ডার পার করায়। পোল্যান্ডে তারা দুজন এসে পৌঁছায় একটি সেফ হাউসে, কিন্তু দুর্ভাগ্যবশত গ্র্যাডভ ইচেলন নামের সেই বিশ্বব্যাপী নজরদারি নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে তাদেরকে দেখে ফেলে এবং তাদের ওপর হামলা করা হয়। সেফ হাউসের দায়িত্বে থাকা জ্যাক নামের ছেলেটি একটি গোপন কক্ষ থেকে বন্দুক এবং গোলাবারুদ বের করে যুদ্ধ শুরু করে। হাতে একটি লাইভ ক্যাম নিয়ে দেয়ালের অপর প্রান্ত থেকে খুব সহজেই বেশ কিছু সন্ত্রাসদেরকে খুবই দক্ষতার সাথে মারতে সক্ষম হয়, কিন্তু শেষমেশ জ্যাক গুরুতর আহত হয়। স্যাম এবং উইল জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করলে যখন সন্ত্রাসদের হাতে আটক হয়ে যায়, ঠিক তখনই একটা চেনা মুখ যুদ্ধের মধ্যে বেরিয়ে আসে, নোয়েল বিসেট। হ্যাঁ, ও এখনও জীবিত আর আগের মতোই ভয়ঙ্কর। সে গ্রাডভের নেটওয়ার্কের পিছু নিয়েছে। নোয়েল যে বেঁচে আছে সেই তথ্য MI6-এর থেকেও লুকানো আছে। নোয়েল ওদের দুজনকে জানায় যে এই সব কিছুর পেছনে গ্র্যাডভ দায়ী, কারণ গ্র্যাডভের ছেলে একজন দারুণ পারমাণবিক বিজ্ঞানী ছিল। ন্যাটোর একটা ভুল অভিযানে গ্র্যাডভকে মারার চেষ্টায় তার ছেলেকে মেরে ফেলা হয় আর তার পারমাণবিক প্রযুক্তি চুরি করে লুকিয়ে ফেলা হয়। গ্র্যাডভ প্রতিশোধ নেয়ার জন্য ইচেলন ব্যবহার করে সব সদস্যদেরকে খুঁজে বের করে মেরে ফেলছে। গ্র্যাডভ একটা গোপন হ্যাকার আর্থার হ্যামন্ডের সঙ্গে হাত মিলিয়েছে, যে তাকে ভেতরের খবর দিচ্ছে। তিনজন স্যাম, উইল আর নোয়েল ন্যাটোর সামিটে পৌঁছানোর যাত্রায় বেরোয়। গ্র্যাডভের ভাড়াটে সৈন্যদেরকে এড়িয়ে ওরা একটি ট্রেনে উঠে আসে, কিন্তু একটুর জন্য ওরা ইচেলনে ধরা পড়ে যায়। ট্রেনে থাকা অবস্থায় স্যামের হৃদয় নাড়া দেয়, কারণ বছর আগে নোয়েল আর স্যাম সম্পর্কে ছিল। তাদের ভালোবাসা শেষ হয়েছিল যখন কর্তব্য তাদের আলাদা করে দেয়, আর এখন নোয়েল তাদের একমাত্র আশা। ওদের ট্রেনের যাত্রা শেষ হবার আগেই ইচেলন ব্যবহার করে গ্র্যাডভের হ্যাকার আর্থার হ্যামন্ড সেই ট্রেনে এসে পৌঁছায় এবং ওদের তিনজনকে সাহায্য করার চেষ্টা করে, কারণ তার কাছে মনে হয় যে গ্র্যাডভ যা করছে তা ভুল করছে। হ্যাকার আর্থার হ্যামন্ড গুলিবিদ্ধ হয়ে মারা যায়, কিন্তু শেষ মুহূর্তে ওদেরকে একটি ঠিকানা বলে দেয়, যেখানে গেলে ওরা জানতে পারবে যে হোয়াইট হাউস থেকে কারা গ্র্যাডভকে সাহায্য করছে। সেই ঠিকানা অনুযায়ী ওরা একটি নিরাপদ বাড়িতে এসে পৌঁছায়। সেখানে থাকা একটি সুরক্ষিত সার্ভার ব্যবহার করে ওরা জানতে পারে
যে ওদের মধ্যে বিশ্বাসঘাতকতা আছে, আর সন্দেহের চোখ পড়ে সবার উপর, ভাইস প্রেসিডেন্ট কার্ক থেকে শুরু করে স্যামের সাহায্যকারী ব্র্যাডস পর্যন্ত। ততক্ষণে ওদের ওপরে আবারও হামলা চালায় গ্র্যাডভের সৈন্যরা। স্যাম একাই যুদ্ধ করে, আর নোয়েল এবং উইল সার্ভার রুম থেকে তথ্য খুঁজতে থাকে। সার্ভার রুমটি হেলিকপ্টারে করে ঝুলে গেলে নোয়েল আর উইল সেই সার্ভার রুমে আটকা পড়ে যায়। গ্র্যাডভ সেই বাড়িতে একটি বিস্ফোরণ ঘটালে নোয়েল এবং উইল ভেবে নেয় যে স্যাম মারা গেছে। কিছুদূর এগিয়ে ওরা একটি বিল্ডিংয়ের ছাদে ঝাঁপ দিয়ে বেঁচে যায় এবং সাহায্যের জন্য ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ কার্কের সাথে যোগাযোগ করে। ওদেরকে নেয়ার জন্য গাড়ি এসে পৌঁছালে গাড়িতে ঢোকার পর ওরা বুঝতে পারে যে ওদেরকে নেয়ার জন্য নয়, বরং ওদেরকে মেরে ফেলার জন্যই গাড়ি পাঠানো হয়েছে। এবং এই সব পরিকল্পনার পেছনে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ কার্ক গ্র্যাডভের সাথে মিলে কাজ করছে। ওদের ওপরে একসাথে অসংখ্য সৈনিক হামলা করে বসে, আর ওরাও নিজেদের জীবন বাঁচানোর চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। ওদের হাতে আর কোনো রাস্তা না থাকলে একটি ফায়ার সার্ভিসের গাড়িতে করে যুদ্ধে যোগ দেয় স্যাম। হ্যাঁ, স্যাম এখনও বেঁচে আছে। স্যাম একই গাড়িতে ঝাঁপ দিয়ে চলে আসে, আর ওদের ওপরে প্রচুর পরিমাণে গুলিবর্ষণ করা হয়। ওদের গাড়ির অবস্থা পুরো 12টা বেজে যায়। স্যাম আর উইলের সম্পর্ক বদলে যায় যখন উইলের সরলতা স্যামকে মুগ্ধ করতে শুরু করে। তাদের ঝগড়া ধীরে ধীরে বিরক্তি থেকে বন্ধুত্বে বদলায়। এদিকে স্যামের প্রতি নোয়েলের পুরনো ভালোবাসা আবারও জেগে ওঠে। বহু ঝুঁকি পার করে ওদের গাড়ি ন্যাটো সম্মেলনে এসে পৌঁছায়। সেখানে ঘটনা তীব্র হয়। স্যাম ও উইল সবার সামনে ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ কার্কের মুখোশ ফাঁস করে দেয়। তখনই সেখানে গ্র্যাডভ নিজের সৈন্যদের সাথে হামলা চালায় এবং সবাইকে মেরে ফেলার চেষ্টা করে। নোয়েল একাই গ্র্যাডভের সবথেকে শক্তিশালী দক্ষ সৈনিকের মোকাবেলা করে তাকে মেরে ফেলে, আর স্যাম এবং উইল গ্র্যাডভের মুখোমুখি হয়। গ্র্যাডভ ওদের দুজনকেই মৃত্যুর মুখে আটকে হেলিকপ্টারে করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উইল দেখায় যে সে শুধু হলিউডের নায়ক নয়, সে একটি মূর্তি তুলে বিমানের পাখায় আঘাত করে, আর উইলের জন্য স্যাম আহত হয়। বিমানটি বিধ্বস্ত হয়ে নিচে পড়ে বিস্ফোরণ হলে সেই বিস্ফোরণে গ্র্যাডভ মারা যায়। 2 মাস পরে একটি রেস্টুরেন্টে স্যাম বলে উইলের সাহস তাকে অবাক করেছে, আর উইল বলে সে সত্যিকারের নেতৃত্ব শিখেছে। নোয়েল আর স্যাম তাদের বন্ধুত্ব গড়ে তোলে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু আশায় ভরা, আর অসংখ্য সাংবাদিক ওদেরকে চারদিক থেকেই ঘিরে রেখেছে। আর কোনো এক প্রান্তরে জ্যাক এখনও বেঁচে আছে, যাকে নিয়ে নোয়েল পরবর্তী মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি ঘটে। এমনই সব অসাধারণ মুভি উপভোগ করার জন্য বা মুভির গল্প সম্পর্কে জানার জন্য চোখ রাখুন অনিক আলভিন রিকাপস চ্যানেলে। লাইক, কমেন্ট এবং ফলো করে পাশেই থাকুন। শুভকামনার সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।